আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সর্বপ্রথম রূপসের কাছে এসে পড়ছি। তার কারণ হচ্ছে ভাই, আমাদের উপরে বালু এবং সিমেন্ট খুবই কম আছে। তো সর্বপ্রথম আমাদেরকে সিমেন্ট এবং বালু তুলতে হবে, এবং এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের জলচার দিতে হবে, এরপর হচ্ছে নেট ফিনিশিং দিতে হবে, এবং ওই পাশে একটা ওয়াল আছে সেটাও প্লাস্টার করতে হবে। তো যখন আমরা প্লাস্টার করব তখন কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। আমরা কিন্তু সবাই সর্বপ্রথম কিন্তু বস্তা লোড করছিলাম বালু নিচে, এরপর হচ্ছে আমাদের হেল্পারের দ্বারা কিন্তু বাকির যে জায়গায় বসবে সেই জায়গায় কিন্তু বালু এনে রাখছি। তো এখন আমি রূপসটা নিচে নামাবো, এরপর হচ্ছে বালুটা তুলবো আমরা উপরে। আর আমরা কালকে কিন্তু ঢালাই করছিলাম, সেই কারণে কিন্তু কালকের ভিডিওটা কিন্তু আমি স্ক্রিপ্ট করছি। কালকে কোনো ধরনের ভিডিও করিনি, যেহেতু শরীর একটু খারাপ হয়ে গেছিলো, ঢালাই করছি। ওই দিনের ভিডিওটা আমি করিনি, ওটা অনেক ভালো হয়েছে, আমি শরীরে একটু রেস্ট দিছি। আমরা যে এই জায়গায় মাছা দিছি, তো এখানে কিন্তু আমাদের এক মাসের কাজ কিন্তু বাকি আছে। আমাদের ভীমের বটম থেকে উপরে যে 3 ফিট গাঁথুনি আছে সেটুক কিন্তু প্লাস্টার হবে, এবং নিচে কিন্তু সিরামিক্সের টালি লাগবে, সেখানে কিন্তু প্লাস্টার হবে না। আমি কিন্তু ওই জায়গায় কিন্তু সর্বপ্রথম মামাকে মশলা সাবাই দিচ্ছি, এরপর কিন্তু সুন্দর করে চেপে আমি উপরে চলে এসেছি। যে মামাকে বললাম, মামা আপনি পাট্টা মারের নিচে আপনি ফিনিশিং দেবেন, আমি কিন্তু টপটা করে দিয়ে আসবো, সমস্যা নাই। তো এটা আমি ভালো করে আগে পরিষ্কার করবো, এরপর হচ্ছে এই জায়গায় কিন্তু আমরা কাজ শুরু করবো। তো আমাদের হেল্পার কিন্তু অলরেডি আবারও মশলা বানা তৈরি করে ফেলছে। তো আমি এখন এটা ভালো করে ঝাড়ু দিই, তারপর হচ্ছে আমরা কাজ শুরু করবো। এখানে ওই পাশে স্ল্যাবটা কিন্তু আমরা আরেকদিন করছিলাম। তোমার ছাড়া 2-4 জন আমার রেগুলার ভিডিও দেখো, তোমার জানো তো, ওইটা কিন্তু আমরা আরেকদিন করছিলাম। তো পরিষ্কার হওয়ার পরে কিন্তু আমি এখানে কাজ শুরু করি, এবং আমাদের প্রায় অর্ধেক কিন্তু জলসার দেওয়া হয়ে গেছে। এবং আমার মামা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক ফুটা ছিল, সেগুলো কিন্তু সুন্দর করে বন্ধ করে দিতেছে, তারপর কিন্তু প্লাস্টার করে দিতেছে। যেহেতু আমার মশলা শেষ হয়ে গেছে, তো এখন আমি হেল্পারকে নিয়ে আবারও কিন্তু মশলা ফেলে দেবো, এবং আমরা কাজ শুরু করবো লাঞ্চের পরে এসে। চলেন এখন হেল্পারকে নিয়ে যাবো আমি নিচে 7 তলায় কিন্তু আমাদের বালু এবং সিমেন্ট আছে, সেখান থেকে কিন্তু আমরা উপরে তুলবো, এরপর হচ্ছে আমাদের হেল্পার কাজ শুরু করবে। এই যে এই পাশে কিন্তু আমরা এই ওয়ালটা কিন্তু করছি, টপটা আমি করছি, নিচে কিন্তু মামা করছিল। এরপর হচ্ছে কিন্তু এখানে যে সিট চালনি ছিল সমস্ত কিছু কিন্তু উপরে তুলে ফেলছি। তার কারণ হচ্ছে যেহেতু ভাই এই জায়গায় আর কোনো কাজ নাই, তো মাছাটাও কিন্তু আমরা তুলে ফেলবো কালকে। যদি আজকে আমরা তুলে ফেলি তাহলে কিন্তু অনেক জায়গায় লেগে ভেঙে যেতে পারে, সেই কারণে আমরা আর আজকে তুলবো না, কালকে তুলবো। এরপর আমরা কাজ শুরু করছিলাম লাঞ্চের পর এসে, এবং আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি খেয়াল করো, নেট ফিনিশিংও দিয়ে দিছি, হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু আমি পুরোটাতে কিন্তু ভালো করে নেট ফিনিশিং দিছি। এখন আমাদের হেল্পারের কিন্তু অনেক কিছু বস্তা লোড দিতেছে, বস্তা নিয়ে যাইতেছি নিচে গিয়ে আমরা কিন্তু বালু লোড দেবো, এরপর হচ্ছে ছুটি করবো। এখন প্রায় 4:30 বাজে, আমাদের আর কোনো ধরনের কাজ নেই। আমরা কিন্তু সকালবেলায় কাজ কন্ট্যাক্ট নিয়েছিলাম যে এই কাজগুলো করে আমরা ছুটি করবো। তারপর বললো চাচা যে কিছু বস্তা লোড দিয়ে রাখো, যাতে কালকে আমাদের কাজ শুরু করতে অনেক তাড়াতাড়ি হয়, যাতে বস্তাগুলো আনা যায়, সেই কারণে আর কি। তো চলেন এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আমরা বস্তা লোড দেবো, এরপর হচ্ছে ছুটি করবো। আর কোনো ধরনের কাজ করবো না। আমরা নিচে চলে আসি, এবং তোমরা যদি খেয়াল করো, এই যে এগুলো কিন্তু টিন ছিল ময়লা আটকানোর জন্য, সেগুলো কিন্তু কেটে ফেলতেছে। সম্ভবত কালকে আমাদের এগুলো কাজ করতে হবে। পিছন সাইডে সর্বপ্রথম আমরা শুরু করবো, পিছন সাইডে কিন্তু আমাদের কাজ ক্লিয়ার আছে, ওই জায়গায় আর কোনো ধরনের নাই এগুলা। তো ওই জায়গায় যদি আমরা কাজ শুরু করি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা বস্তা আনছি, তো বস্তা লোড করে আমরা আজকের মতো ছুটি করবো। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্ত।